আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জীবন মালয়েশিয়া থেকে বলতেছি। আজকে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসলাম, যে কথাগুলো আর না বললেই নয়। আজকের কথাগুলো হচ্ছে বাংলাদেশের পলিটিক্স নিয়ে। আপনি রাজনীতি করতে চান? আপনি কোন দল নিয়ে রাজনীতি করতে চান? আপনার পাশের বাড়ির যে লোক আছে, আপনার যে পাড়ার প্রতিবেশী আছে, তারা কি দিয়ে খাইছে? তারা কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে? আপনি কি সেই খবর জানেন? আপনি কি তাদের খোঁজ রাখছেন? আপনার পাশের বাড়ির মানুষ কি খেয়ে আছে কিনা, না খেয়ে আছে কিনা সেটাই আপনি জানেন না। তাহলে আপনি কিভাবে একটা গ্রামের দায়িত্ব নেবেন? কিভাবে একটি মহল্লার দায়িত্ব নেবেন? কিভাবে একটি জেলার দায়িত্ব নেবেন? কিভাবে বাংলাদেশের দায়িত্ব নেবেন? পলিটিক্স মানে তো এটা নয় যে আজকে আমি ক্ষমতায় আসলাম, বহু যুদ্ধের পরে টাকা পয়সা খরচ করে এই টাকাগুলো আমি 10 টাকা খরচ করছি, আমার এখন 20 টাকা উঠাইতে হবে, বা 10 টাকা খরচ করছি, আমার 50 টাকা উঠাইতে হবে। পলিটিক্স তো এটা না, রাজনীতি তো এটা না। রাজনীতি তো নীতি থাকতে হবে। আজকে আপনি একটা দলের সাইনবোর্ড মাথায় লাগিয়েছেন। আপনি একটা দলের সাইনবোর্ড মাথায় লাগিয়ে আপনি আপনি অন্য একটা দলের মানুষকে হত্যা করতেছেন, অন্য একটা দলের মানুষকে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন, অন্য একজন সাধারণ মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন, হয়রানি করতেছেন। এটা কি রাজনীতি? বলুন, এটা কি রাজনীতি? এটা কি পলিটিক্স? আপনি একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমকে আঘাত করতেছেন, আপনার ভিতরে একটুও বাজছে না, একটুও কষ্ট লাগতেছে না। এটাই কি পলিটিক্স? আজকে আপনি ক্ষমতায় আছেন, আপনি পাড়া প্রতিবেশীকে অত্যাচার করতেছেন, তাদেরকে মারধর করতেছেন, তাদেরকে যেভাবে পারছেন সেভাবে নির্যাতন করতেছেন, বা তাকে দেশ ছেড়ে যেতেও বাধ্য করছেন। কাল যখন সে ক্ষমতায় আসবে, তখন সে কী করবে? সেও তো প্রতিশোধ নিবে। তো এভাবে আর কতকাল? এভাবে আর কতকাল? এভাবেই কি প্রতিশোধ, শুধু আর প্রতিশোধ, প্রতিশোধের বিপক্ষে প্রতিশোধ, এরকমটাই হবে? তাহলে কি বাংলাদেশটা কি প্রতিশোধের বাংলাদেশ? জ্বালাও পোড়ার বাংলাদেশ? স্বাধীনের নাম করে হাজার হাজার মানুষ হত্যা করা হচ্ছে, স্বাধীনের নাম করে হাজার হাজার মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে। এটাই কি স্বাধীন? কেউ কেউ আছে সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি গাড়ি কিনেছে, সে গাড়িটি রোডে চালাচ্ছে। হঠাৎ একদল এসে তার গাড়িকে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে শেষ করে দিল, ছারখার করে দিল। লোকটার কি হবে? সে তো তার সারাটা জীবনের সঞ্চয় দিয়ে একটা গাড়ি কিনেছিল। তখন এটার ক্ষতিপূরণ কে দিবে? আবার কেউ দেখা যায় যে সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি দোকান কিনেছে, একটা মার্কেট দিয়েছে। আপনি কিছু লোক, আপনার সেট করা কিছু লোককে আপনি টাকা দিয়েছেন, তারা যে তার দোকানপাট লুটপাট করে মার্কেটে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। এটাই কি আপনাদের পলিটিক্স? এটাই কি আপনাদের রাজনীতি? কী লাভ এটা করে? কী লাভ? একটা সময় তো আপনাকে চলে যেতে হবে এ দুনিয়া থেকে। তখন পরে যে কী জবাব দিবেন আল্লাহর কাছে? কোনো কিছু আছে বলার আপনার? আপনারা সত্যি অনেক জ্ঞানী, খুব বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান। আপনারা বুদ্ধিমান না হলে আপনাদের মাথায় রাজনীতির সাইনবোর্ড লাগিয়ে আপন ভাইয়ের সাথে ভাইয়ের গ্যাঞ্জাম, ভাই একদল করে, বাপ একদল করে, এরকমভাবে এক ফ্যামিলির ভিতরেই 2-3টা দল, এক ফ্যামিলির ভিতরেই ঝগড়া জঞ্জাল, কে কাকে মারবে, কে কাকে খুন করবে, কে কাকে ঠকাবে, এ নিয়ে পড়ে থাকা। আজকে ফেসবুকে, আজকে ইউটিউবে ঢুকতে পারতেছি না, ঢুকলেই শুধু দেখছি শিশু হত্যা, শিশু ধর্ষণ, অমুক টিচারকে মেরে বস্তার ভিতরে ভরে পুকুরে ফেলে দিছে, এই অমুক জায়গা খুন, মার্ডার, এসব। আর কতকাল এসব দেখা লাগবে? আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আপনারা আওয়ামী লীগকে চান না। আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে, আপনারা বিএনপিকে চান না। একদল বিএনপিকে চান, একদল আওয়ামী লীগকে চান। 10জন মানুষ যদি থাকে, 10জন যদি 10টা দল চান, 10টা সরকার চান, একটা দেশে কি 10টা সরকার কি সম্ভব? আপনারা বলেন আমাকে, আপনাদের ডিসিশন কোনটা? কে থাকলে ভালো হবে? আপনারাই তো ডিসিশন নিতে পারেন না। তাই ভাই, সব কিছু বাদ দিয়ে ভালো হয়ে যান। একসময় সব কিছুরই জবাব আমাদের দিতে হবে উপরওয়ালার কাছে, এটা ভেবে ভালো হয়ে যান। আমি জানি আমার কথা সবার কাছে ভালো লাগবে না, বা আমি সবার প্রিয়ও না। একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না। আমি না হয় আপনাদের কাছে খারাপই রইলাম, খারাপই থাকলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।